কিভাবে তাদের মেডিসিন দিতে হয়। যারা পাখি প্রেমিক এবং বিশেষ করে যারা বদ্রি পাখি বা বাজরিকার পাখি পালন করা শুরু করেছেন বা পালন করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি। তো আমার এই ভিডিওতে কয়েকটা বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে দাদা সাপ্তাহিক রুটিন মেডিসিন এবং খাবারের যে সেটা নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়। তো বন্ধুরা, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এবং যারা যারা নতুন পাখি প্রেমিক এবং যারা যারা নতুন পাখি পালন শুরু করেছেন এবং যারা পাখি পালন করে তারা পাখির থেকে ব্রিডিংটা নিতে চাইছেন, তো তাদের জন্য বলবো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। এবং আশা করি ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই কাজে আসবে। তো রিকোয়েস্ট রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার। এবং যে সকল দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন, তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে। এবং যদি পাশে বেল আইকনটা সেখানে একটা ক্লিক করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এক নম্বরে যেটা আসে বন্ধুরা, সাপ্তাহিক খাবারের তালিকা নিয়ে আমি প্রথমে কথা বলবো। যেহেতু দুটো পয়েন্টে কথা বলবো আজকে, যে প্রথমে সাপ্তাহিক খাবারের তালিকা এবং সাপ্তাহিক মেডিসিনের একটা রুটিন বা তালিকা। তো প্রথমেই বলি সাপ্তাহিক খাবারের তালিকাটা। তো প্রতিদিন একই খাবার দিলে বদ্রি পাখি বা বাজরিকা পাখির শরীর কিন্তু অপুষ্টি দেখা দিতে পারে শরীরে। তো তাই সপ্তাহ জুড়ে খাবারের মধ্যে বৈচিত্র্য আনা খুবই জরুরি। দেখে নিন সাপ্তাহিক খাবারের তালিকা। তো সোমবারে আমরা কি দেব বন্ধুরা? প্রথমেই বলি প্রত্যেক দিন কিন্তু আমরা দানা প্রোভাইড করব। ঘাসের দানা কিন্তু প্রত্যেক দিন সকালে আমরা প্রোভাইড করি এবং 24 ঘন্টা কিন্তু ওই দানার বাটিটা কেজের মধ্যে বা কলোনির মধ্যে থাকবে। তো এবং দানা যখন আমরা সকালবেলা প্রতিদিন কী করি, ওই দানাটাকে ঝেড়ে ফুঁ দিয়ে পরিষ্কার করে খোসাগুলোকে ফেলে দিয়ে আবার নতুন দানা মিক্স করে দিই ওর সাথে। তো বন্ধুরা, দানা কিন্তু আমরা সবসময় দেবো ঘাসের দানা, এবং এই ঘাসের দানার সাথে আমরা ওদের মিক্সড কিছু দানা অ্যাড করতে পারি, যেগুলো খেলে ওরা কিন্তু ভালো পুষ্টি পাবে, প্রোটিন পাবে এবং ভিটামিন ক্যালসিয়াম সবই কিন্তু ওরা ওখান থেকে পাবে। তো সেই জন্য সিড মিক্স আমরা ইউজ করতে পারি, ওই দানার সাথে মিক্স করতে পারি কিছু দানা। সেই দানাগুলো কি না, রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, ক্যানারি সিড এবং ব্ল্যাক সিড কিন্তু আমরা অ্যাড করতে পারি। তাহলে কিন্তু ওদের অপুষ্টির ঘাটতিটা দেখা দেবে না, সবই পুষ্টি কিন্তু ওখান থেকে ওরা পাবে। তো বন্ধুরা, এছাড়া আমরা যেগুলো দিই প্রত্যেক দিন সেটা হলো কি না, গম। মনে করুন আজকের আমরা এই সকালবেলা ভিজিয়ে দেব। এই গমটা ভিজবে এখন থেকে কাল সকাল পর্যন্ত। সকালে 9টা থেকে 10টার মধ্যে সেই গমটা কিন্তু জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু প্রোভাইড করতে পারি সব ফুড হিসাবে। আবার আমরা কিন্তু ভাতও প্রোভাইড করতে পারি, গ্রিন ফুডও প্রোভাইড করতে পারি। অনেক সব ফুডের ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখেছেন, সেগুলো কিন্তু আমি প্রোভাইড করি। তো বন্ধুরা, আমরা কিভাবে প্রোভাইড করি, কোন দিন কোনটা প্রোভাইড করি, সেটাই কিন্তু আজকের আমার বলার মূল উদ্দেশ্য। আমরা কি একদিনেই সব প্রোভাইড করে দিই? অনেক বন্ধুরা আছেন কিছুক্ষণ আগে ভাত দিলেন, কিছুক্ষণ পরে গম দিলেন। এইভাবে কিন্তু প্রোভাইড করলে পাখির কিন্তু হেলথ নষ্ট হবে, পাখি কিন্তু ডায়রিয়া হতে পারে, পাখি দুর্বল হবে, অসুস্থ হবে, ব্রিডিং করবে না। একটা পরিস্থিতি আসবে যে পাখি কিন্তু মারা যেতে পারে। তো বন্ধুরা, এইগুলো একটা রুটিন অনুযায়ী পাখিকে প্রোভাইড করতে হয়। তো সেই রুটিনটাই কিন্তু আজকের আপনার সঙ্গে আলোচনা করব। আপনারা চাইলে লিখেও নিতে পারেন, তাহলে আপনারা ওই রুটিন অনুযায়ী কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারেন। তো সোমবারে আমরা যেটা দিই সেটা হলো বয়েল রাইস, ভাত। তো বন্ধুরা, ভাতটা আমরা কখন প্রোভাইড করব? সকাল 9টা থেকে 10টার মধ্যে। যে কোনো সব ফুড বন্ধুরা 9টা থেকে 10টা 11টার মধ্যে প্রোভাইড করা খুবই দরকার। এই সময়টা সঠিক সময় সব ফুড প্রোভাইড করার। তো আমরা সোমবারে দেব ভাত, বয়েল রাইস প্রোভাইড করব। তবে ভাতটা খুব বেশি ফোটানো হলে কিন্তু সমস্যা হতে পারে, জড়িয়ে যায়, ঠোঁটের মধ্যে লেগে যেতে পারে, জাপটে যেতে পারে। তো তার জন্য আমরা ভাতটা খুব বেশিভাবে ফোটাবো না, হালকা ফুটিয়ে একটু শক্ত শক্ত থাকবে সেই ভাতটা কিন্তু পাখিকে প্রোভাইড করব। তাহলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে খাবে। এবং যদি আপনার পাখির ভাঁড়ে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, অতি অবশ্যই প্রোভাইড করবেন। তাহলে কিন্তু ওরা ওই বাচ্চাগুলোকে ফিট করাবে এবং বাচ্চাগুলোর গ্রোথও খুব ভালো হবে বন্ধুরা। এবং সহজ পাচ্ছ আমরা জানি সব ফুড, তাহলে সেখানে কিন্তু বাচ্চাগুলোকে খাওয়ানোর পর সহজেই হজম করতে পারবে। এবং মঙ্গলবার সেটা কি দেবো আমরা, গম ভেজানো। বন্ধুরা, গম কিন্তু 24 ঘন্টা ভেজানোর পরেই কিন্তু প্রোভাইড করা যায়। গম কিন্তু ভিজিয়ে সঙ্গে সঙ্গে প্রোভাইড করা যায় না, একদিন আগে ভেজাতে হয়। তারপরের দিন কিন্তু সেই গমটা জল থেকে ভালো করে ছেঁকে পরিষ্কার করে ধুয়ে তারপরে জলটা ছেঁকে নিয়ে পাখিকে প্রোভাইড করা যায়। দেখবেন যে গমটা একটু নরম নরম হয়ে যাচ্ছে, পাখির খাবার জন্য একদম উপযুক্ত। ওইটা কিন্তু আমরা প্রোভাইড করতে পারি ওই সেম টাইমের মধ্যে আমরা কিন্তু প্রোভাইড করবো। আর আগেই বলেছি যে দানা কিন্তু আমরা অল টাইম ফ্রিজের মধ্যে রাখবো। সেটা প্লেন দানা হতে পারে কিংবা সিড মিক্স হতে পারে, যেটা ভালো লাগবে সেটাই প্রোভাইড করুন। যখন যেটা প্রয়োজন সেটা দিতে হবে। ব্রিডিং সিজনে অবশ্যই সিড মিক্স দেবেন, নর্মাল সিজনে সপ্তাহে 1 দিন 2 দিন সিড মিক্স দিন, বাদ বাকি প্লেন দানা প্রোভাইড করুন।
এবং বুধবার এর সব ফুড হিসাবে আমরা প্রোভাইড করব গাজর। গাজর বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে ওর খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ওটা কুচি কুচি করে পাখিকে কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। গাজর খুব খেতে পছন্দ করে এবং গাজর থেকে কিন্তু ওরা ফাইবার পাবে এবং পাখির হেলথ ভালো রাখার জন্য কিন্তু ফাইবার অতি অবশ্যই দরকার। তারপরে আসে বৃহস্পতিবারে কোনো কিছুই দেবো না, প্লেন থাকবে। বন্ধুরা প্রত্যেক দিন সব ফুড যদি আমরা ইউজ করে থাকি তাহলে কিন্তু অনেক সমস্যা দিতে পারে, পাখির ডাইজেস্টের সমস্যা আসতে পারে। তো কিছু দিন গ্যাপ রাখা খুবই দরকার, তাহলে পাখির হেলথটা কিন্তু ভালো থাকে। তো সেই জন্য বৃহস্পতিবার দিন শুধু আমরা যেমন দানা দেবো, পারলে আপনি সিড মিক্সও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো সব ফুড দেবো না। তো বন্ধুরা শুক্রবার আমরা কিন্তু ভুট্টা সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারি এবং ভাত আবার প্রোভাইড করতে পারি। উইকে 2 বার কিন্তু ভাত আমরা দিতেই পারি, তো ভাতটাও প্রোভাইড করা যেতে পারে বন্ধুরা। এবং তারপরে আসে শনিবারে কি গম ভেজানো, শুধু গম ভেজানো আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। এছাড়াও গম, মসুর ডাল, মুগ ডাল, ছোলা একসাথে ভিজিয়ে আমরা কিন্তু সেটা 24 ঘন্টা পরে জল থেকে ছেঁকে নিয়ে পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি। সেটা কিন্তু নরম হয়ে যাবে, পাখি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। এছাড়াও সেই 24 ঘন্টা পরে ভেজানোর পরে তারপরের দিন জল থেকে ছেঁকে নিয়ে একটা ঝুড়িতে যদি আমরা রেখে দিই, একটু হাওয়া বাতাস পাবে, সেখান থেকে দেখবেন যে তারপরের দিন অঙ্কুর বেরিয়েছে। তো ওই অঙ্কুর বেরিয়ে যাওয়ার পরে অঙ্কুরিত যে ওই সিডটা, অঙ্কুরিত ওই বীজটা আমরা যদি পাখিকে প্রোভাইড করি তাহলে কিন্তু খুব ভালো প্রোটিনের উৎস এবং ব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে, ওটাও কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করে থাকি। তো বন্ধুরা এবং রবিবার দিন একটা দিন আমরা কিন্তু পাখিকে এগ ফুড প্রোভাইড করি বন্ধুরা। এবং যারা পাখির থেকে ব্রিডিং নিতে চান না, একবারে শখের বশে পুষে রেখেছেন, তারা কিন্তু মাসে 2 বার এগ ফুড প্রোভাইড করতে পারেন। কিন্তু যারা পাখির থেকে ব্রিডিং নেবেন, পাখি পালন করছেন এবং তাদের থেকে প্রফেশনালভাবে তাদের থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু বন্ধুরা সপ্তাহে অন্তত একদিন কিন্তু সব ফুড দেওয়া খুবই দরকার। এবং সেটা যদি রবিবার বেছে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো। এবং কেন রবিবার বেছে নেওয়া হয় সেটাও কিন্তু আমি এই ভিডিওর লাস্টে আপনারা বুঝতে পারবেন আমার কথার মধ্যে, যে কেন রবিবারটা এগ ফুড হিসাবে বেছে নেওয়া হয়েছে বা আমি কেন রবিবারেই এগ ফুডটা প্রদান করি। তো বন্ধুরা এগ ফুডটা কীভাবে তৈরি করতে হয় অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এবং সেই দিনকে কোনো মিক্স সিড দেবেন না বন্ধুরা, রবিবারে কোনো মিক্স সিড দেবেন না, শুধু দানা দেবেন। 9টা থেকে 10টার মধ্যে এগ ফুড দিতে হবে। এবং ডিম সিদ্ধ করে, কীভাবে এগ ফুডটা তৈরি করব, ডিমটা হার্ড বয়েল করব সিদ্ধ করে, সেটাকে কুচি করে ম্যাশ করে তার সাথে আমরা 6টা থেকে 7টা ব্রিটানিয়া অ্যারারুট থিন বিস্কুট দিতে পারি, কিংবা যে কোনো মেরি বিস্কুট আমরা কিন্তু প্রদান করতে পারি। 6টা থেকে 7টা বিস্কুট একটা ডিমের জন্য বন্ধুরা, সেটাকে ম্যাশ করে একসাথে, এবং ওর সাথে আমরা গাজরও মিক্স করতে পারি কুচি করে ম্যাশ করে, সেটা আমরা মিশিয়ে একসাথে এগ ফুড তৈরি করব, সেটা কিন্তু পাখিকে প্রোভাইড করব। খুব ভালো প্রোটিনের উৎস এবং ব্রিডিং সিজনে পাখির জন্য খুবই প্রয়োজনীয় খাবার কিন্তু বন্ধুরা। তো প্রথমেই বলেছি যে এগুলো সোমবার থেকে যে খাবারগুলো দানা প্রত্যেক দিন থাকবে এবং সোমবার থেকে রুটিন অনুযায়ী আমরা কিন্তু সব ফুডটা প্রদান করব। এবং যে সব ফুডগুলো আমি বললাম, এই সব ফুডগুলো দেওয়ার 1 থেকে 2 ঘন্টার বেশি কিন্তু খাঁচায় রাখবেন না বন্ধুরা, তাহলে কিন্তু ওইগুলো থেকে ফাঙ্গাস তৈরি হবে এবং আস্তে আস্তে পচতে শুরু করবে, ব্যাকটেরিয়া তৈরি হবে, পাখি খেলে কিন্তু অসুস্থ হতে পারে। যে কোনো সব ফুড বন্ধুরা 1 থেকে 2 ঘন্টার বেশি খাঁচার মধ্যে রাখবেন না, খাঁচা থেকে বের করে নেবেন। 1 থেকে 2 ঘন্টা রাখার পরে এমন পরিমাণে আপনি পাখিকে প্রোভাইড করুন যে পাখি 1 থেকে 2 ঘন্টার মধ্যে যেন সেই সব ফুডটা খেয়ে নিতে পারে। তারপরে যেটা অবশিষ্ট পড়ে থাকবে বন্ধুরা, সেটা কিন্তু বাইরে বের করে ফেলে দেবো, আর পাখির জন্য দেবো না বা পাখিকে খাওয়াবো না। তো বন্ধুরা এইগুলো হলো সব ফুডের তালিকা, সারা সপ্তাহে সব ফুড এবং দানার তালিকা। এবং এইগুলো মনে করে কিন্তু প্রোভাইড করলে পাখির কিন্তু হেলথ ভালো থাকবে রুটিন অনুযায়ী। এরপরে আসে মেডিসিনের ব্যবহার বন্ধুরা। তো বদ্রি পাখি বা বাজিগার পাখিকে সুস্থ রাখতে হলে এবং তাদের থেকে ভালো ব্রিডিং নিতে গেলে মেডিসিন কিন্তু অতি অবশ্যই ব্যবহার করতে হবে। তো সাপ্তাহিক কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব, তো চলুন জেনে নিই। সোমবার ভিটামিন আমরা ব্যবহার করি, যে কোনো মাল্টিভিটামিন আপনি ব্যবহার করতে পারেন, আপনার এলাকায় যেটা পাওয়া যায় সেটা মাল্টিভিটামিন আপনি ব্যবহার করতে পারেন সোমবারে। এবং খেয়াল রাখতে হবে বন্ধুরা, পাখির যদি ছোট্ট বাচ্চা থাকে, ধরুন সবে বাচ্চাটা ফুটেছে, তাহলে কিন্তু ভিটামিন ইউজ করা চলে না, সেক্ষেত্রে কিন্তু অন্য মেডিসিন ইউজ করতে হয়। ভিটামিন আমরা কখন ইউজ করব? যখন পাখির ডিমে নেই, যখন পাখি ব্রিডিং শুরু করতে চাইছে, তখন কিন্তু আমরা ভিটামিনটা ব্যবহার করে থাকি। এবং যখন আমরা পাখির থেকে কোনো ব্রিডিংই নিচ্ছি না, পাখির বয়স অল্প ছোট, সেখানেও কিন্তু আমরা সোমবার দিনটা বেছে নিয়েছি ভিটামিন প্রোভাইড করার জন্য। তো এক জোড়া পাখির জন্য বন্ধুরা 4 থেকে 5 ফোঁটা ভিটামিন আমরা কিন্তু জলে মিশিয়ে দিতে পারি, এবং 1 লিটার জলে 5 ml ভিটামিন কিন্তু আমরা মিশিয়ে পাখিকে প্রোভাইড করতে পারি। তো আমি যে ভিটামিনটা ব্যবহার করি সেটা হলো বন্ধুরা ভাইমিরাল। মঙ্গলবার কি দেব? ক্যালসিয়াম।
সোমবার যেহেতু ভিটামিন হয়ে গেছে, মঙ্গলবার কিন্তু ক্যালসিয়াম আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, ক্যালসিয়াম আপনার এলাকায় যেটা পাবেন সবথেকে ভালো ক্যালসিয়াম, সেটা পাখির ভেটেরিনারি শপ থেকে কিনে পাখিকে প্রোভাইড করতে পারেন। তো এক জোড়া পাখির জন্য 5 থেকে 7 ফোঁটা ক্যালসিয়াম কিন্তু ব্যবহার করা যেতে পারে এবং 1 লিটার জলে 5 থেকে 7 ml আমরা কিন্তু ব্যবহার করতে পারি বন্ধুরা। এবং আমি যে ক্যালসিয়ামটা ব্যবহার করি সেটা অনেকেই দেখেছেন যে ক্যাডিসল ডিসি, অনেক ভিডিওতেই আমি বলেছি আমি কিন্তু ক্যাডিসল ডিসি ক্যালসিয়ামটা ব্যবহার করে থাকি। এবং বন্ধুরা, বুধবারেও কিন্তু আমি ক্যালসিয়াম ব্যবহার করি। একদিন মাল্টিভিটামিন, 2 দিন পর ক্যালসিয়াম কিন্তু আমি ব্যবহার করে থাকি বন্ধুরা। তো বুধবার ওই একই ক্যালসিয়াম একই প্রসেসে ব্যবহার করে থাকি। এবং বৃহস্পতিবার প্লেন জল। তো বন্ধুরা, বৃহস্পতিবার কিন্তু আমি সব ফুডও কিছু রাখিনি এবং মেডিসিনও কিছু রাখিনি, শুধুমাত্র প্লেন জল। একটা দিন কিন্তু ওদের শরীরে যা যা খাবার খাচ্ছে, যা যা মেডিসিন খাচ্ছে ভালোভাবে অ্যাবজর্ব হতে দিলাম, যে একদম প্লেন খাবার চলবে, প্লেন দানা এবং প্লেন জল। একদিন ওদের পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছি, একদম প্লেন খাবার, কিচ্ছু কোনো মেডিসিন, কোনো সব ফুড কিচ্ছু নেই বন্ধুরা। তো বৃহস্পতিবার দিন প্লেন জল ব্যবহার করি আমরা। আমি যেটা ব্যবহার করি বন্ধুরা সেটাই আমি বলছি, অন্য কে কী ব্যবহার করে, কীভাবে ব্যবহার করে, সবার তো নিয়ম আলাদা হতে পারে। বন্ধুরা, আমি যেভাবে ব্যবহার করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা বন্ধুরা। এবং শুক্রবার কি ব্যবহার করি বন্ধুরা, সব পাখির জন্য ভিটামিন বি কমপ্লেক্স। বন্ধুরা, ভিটামিন বি কমপ্লেক্স পাখিদের শরীরে খুবই প্রয়োজন। ওদের বলুন ডানার শাইনিংয়ে বলুন, পালক বা ফেদারের জন্য, গ্রোথের বলুন, এবং হেলথ ভালো রাখার জন্য বলুন, বা ছোটো ছোটো বাচ্চা ভাঁড়ে বা হাঁড়ির ভেতরে থাকলে তাদের হেলথের জন্য